নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো OnePlus আমাদের ইন্টার মার্কেটে একটা ফোনকে লঞ্চ করেছে, যেটা হচ্ছে OnePlus 10R। তো সেটাকে নিয়ে কথা বলবো। তো তোমাদেরকে একটা প্রথমে সত্যি কথাই বলে দিই, এই যে ফোনটা OnePlus লঞ্চ করেছে না, এটা না করলেও পারতো। কারণ হচ্ছে এটা পুরোপুরি রিব্র্যান্ডিং করা ফোন। কোন ফোনটাকে রিব্র্যান্ড করেছে? Realme GT Neo 3, ওই ফোনটাকে কিন্তু রিব্র্যান্ড করেছে। মানে একদম মানে কি বলতো, বাইরেটা একটু চেঞ্জ করেছে, কিন্তু ভেতর দিকটা কিন্তু ম্যাক্সিমাম কোনো চেঞ্জেস নেই, মোটামুটি একই রকম রয়েছে। তো এই ফোনটাকে নিয়ে আজ কথা বলবো। তো OnePlus এই মানে রিব্র্যান্ডিং OnePlus-এর কাছ থেকে আশা করা যায় না, এটা না করলেই পারতো। তবে ফোনটার কিন্তু কোয়ালিটি খারাপ হবে না, ফোনটা কোয়ালিটি ভালো। এরপর যারা Realme ভক্ত তারা Realme GT Neo 3 কিনবে, যারা OnePlus ভক্ত তারা OnePlus কিনবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ফোনটার কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ নয়। এই ফোনটাতে কিছু কিছু জিনিস নেই, যেমন হচ্ছে 3.5mm জ্যাক নেই, এবং OnePlus-এর আর একটা জিনিস যেটা নজর কাড়ে, যেটা হচ্ছে অ্যালার্ট স্লাইডার, সেটাও কিন্তু এই ফোনটার মধ্যে নেই। তো এই দুটো জিনিস নেই, তাছাড়া IP সার্টিফিকেশন নেই, হ্যাঁ, তাছাড়া তোমার FM রেডিও নেই, নোটিফিকেশন লাইট নেই। তো এই সমস্ত জিনিসগুলো নেই, কিন্তু লুক ওয়াইজ কিন্তু এই ফোনটা দেখতে ভালো, অসাধারণ লুক দেবে, একটা প্রিমিয়াম লুক দেবে তোমাকে। এবং পিছনটা যেটা রয়েছে না, Realme GT Neo 3 যেমন হচ্ছে তোমার গ্লাস ব্যাগ ছিল, এটাতে কিন্তু প্লাস্টিক ব্যাগ, মানে পিছনটা প্লাস্টিকের, কোনো রকম প্রোটেকশন গরিলা গ্লাস প্লাস কিছু নেই। তবে ফ্রন্টে মানে তোমার ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। 6.7 ইঞ্চি একটা FHD প্লাস ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে পাবে। রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 360 হার্জ। তো ওভারঅল কোয়ালিটি মোটামুটি বুঝতে পারছো ভালো। তারপর তোমার 950 নিটস হচ্ছে তোমার পিক ব্রাইটনেস, তো ব্রাইটনেস লেভেলটাও খুব সুন্দর, প্লাস টাচ স্যাম্পলিং রেটটাও খুব ভালো। HDR10 প্লাস সাপোর্ট পাবে, এবং এই যে রিফ্রেশ রেটটা রয়েছে না 120 হার্জ, সেটা তুমি মানে যখন যেরকম দরকার হবে তখন সেটা চেঞ্জ হবে, মানে 60 হার্জ, 90 হার্জ, 120 হার্জ, মানে তুমি চেঞ্জও করতে পারবে। তো রিফ্রেশ রেটটা এরকম হবে। তো ডিসপ্লে কোয়ালিটি আমি তোমাদেরকে বলবো, OnePlus-এর যতগুলো ফোন লঞ্চ করে না, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মেনটেন করে OnePlus। তো এই ফোনটা তো ঠিক তাই হয়েছে, ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক পাবে, এবং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে ডিসপ্লেটাতে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মারাত্মক, প্লাস ব্রাইটনেসটা তোমার অন্ধকার ভাব লাগবে না খুব একটা। তো ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো এই ফোনটা খুব একটা খারাপ নয়, ডিসপ্লে কোয়ালিটি ভালো। এরপর মেন কথা আসি স্পেসিফিকেশন, তোমাকে তো পারফরমেন্সটা পেতে হবে ঠিকঠাক। তো এই ফোনটার মধ্যে কি প্রসেসর ইউজ করা হয়েছে? এখানে MediaTek Dimensity 8100 ম্যাক্স প্রসেসর কি ইউজ করা হয়েছে। এই যে ম্যাক্সটা লাগালো না, Dimensity 8100, তো ধরো প্রসেসরটা হয়েছে লঞ্চ, তো 8100 ম্যাক্স যেটা, সেটা অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের জন্য। মোটামুটি অন্তত স্কোর যদি দেখো, খুব একটা ডিফারেন্স কিন্তু প্রসেসরটা নেই 8100 সাথে যদি তুমি কম্পেয়ার করো। MediaTek Dimensity 8100 ম্যাক্স যেটা, এই যে এই প্রসেসরটা, এটার অন্তত স্কোর প্রায় 7,24,25,000-এর কাছাকাছি অন্তত স্কোর, ঠিক আছে। কোয়ালিটি ভালো। টোটাল 3টে ভেরিয়েন্ট পাবে। একটা হচ্ছে 8128, যেটা 80 ওয়াটের ফাস্ট চার্জ এবং 5000 mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB রম, ওটাও 80 ওয়াটের চার্জারের সাথে পাবে, এবং 5000 mAh ব্যাটারি পিক আপ। এবং আর একটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যেটা 256GB তোমার ইন্টারনাল স্টোরেজ, সেটা হচ্ছে তোমার 150 ওয়াটের ফাস্ট চার্জের সাথে, এবং 4500 mAh ব্যাটারি পিক আপ। তো তিনটের আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেটা আমি শেষে গিয়ে বলছি প্রাইসের কথাটা। কিন্তু এই যে র্যাম রমটা ইউজ করেছে, LPDDR5 র্যাম ইউজ করেছে, এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। তো মানে পারফরমেন্সের কথা বলতে গেলে HD এবং হাই সেটিংসে তুমি BGMI খেলতে পারবে। তো মানে ঠিকঠাকভাবে অপটামাইজেশন করা নেই, আর একটু অপটামাইজ করতে হতো, ঠিক আছে। তবে গেমিং পারফরমেন্সটা কিন্তু ভালো পাওয়া যাবে। নালে মানে এই ফোনটার মধ্যে HD এবং হাই সেটিংসে মানে গেমিং পারফরমেন্সটা যেটা পাওয়া দরকার, সেটা তুমি খুব একটা পাবে না, মানে অপটামাইজেশনটা ঠিকঠাক করা নেই। তো আপডেটের পরে আশা করি হয়ে যাবে ঠিকঠাক। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে বলতে পারি। তো প্রসেসরটা কিন্তু ভালো, হ্যাঁ, আমি তোমাদেরকে বলতে পারি প্রসেসরটা ভালো, তবে আপডেট করার পর তোমার গেম খেলতে আর একটু বেশি ভালো লাগবে, হ্যাঁ। তো ডিসপ্লে কোয়ালিটি তো এমনি ভালো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি কানেক্টিভিটি নিয়ে। তো এখানে 5G 9টা ব্যান্ড তোমরা পাবে, Wi-Fi 6 পাবে, ব্লুটুথ সম্ভবত 5.3 আছে, হ্যাঁ, ব্লুটুথ সম্ভবত 5.3, ব্লুটুথ ভালো, Wi-Fi কলিং সাপোর্ট পাবে, ডুয়েল 4G ভোল্টি পাবে। তো কানেক্টিভিটি ওভারঅল ভালো। আর তোমার স্পিকারের কথা বলতে গেলে মানে মাল্টিমিডিয়া, দেখো এক হচ্ছে তো ডিসপ্লে কোয়ালিটি তো অসাধারণ সুন্দর, আর স্পিকারটা একটু ইমপ্রুভ করতে হতো, মানে স্পিকারটা খুব যে ভালো সেটা নয়। মানে অন্যান্য OnePlus-এর যে সমস্ত ফোনগুলোকে OnePlus লঞ্চ করেছে, তার যা কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে কিন্তু এই ফোনটার মধ্যে অতটাকে ভালো করে ধরে রাখতে পারে না স্পিকারের দিক থেকে। কিন্তু মাল্টিমিডিয়া তোমার ভালো লাগবে, কেন বলো তো? কারণ স্পিকারটা যদি তোমার একটু ফল্ট হয়, মানে একটু যদি কমজোরি হয়, তাছাড়াও তোমার ডিসপ্লের কোয়ালিটি তো ভালো, সেই হিসেবে তোমার মাল্টিমিডিয়াটা এনজয় করতে ভালো লাগবে। তো ওভারঅল তুমি যদি দেখো মাল্টিমিডিয়া পারপাসে কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালো হবে। আচ্ছা, এবার বলি ক্যামেরা কোয়ালিটি। তো এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা পাবে, যেখানে সনি IMX 766 সেন্সারকে ইউজ করা হয়েছে, এবং তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তো ট্রিপল ক্যামেরার সাথে এই
এই ফোনটাকে লঞ্চ করেছে OnePlus এবং ফ্রন্ট ক্যামেরা পাবে 16 মেগাপিক্সেলের। তো পিছনে তুমি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবে, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। আর ফ্রন্টে তুমি মোটামুটি 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ড করতে পারবে এবং ক্যামেরার অনেক কিছু ফিচার্স রয়েছে OnePlus-এর, যেগুলো তোমাকে আলাদা একটা এক্সপিরিয়েন্স দেবে। তবে ক্যামেরা কোয়ালিটি আমি তোমাদেরকে বলবো না খুব একটা খারাপ, ক্যামেরা কোয়ালিটি কিন্তু মারাত্মক পাবে। ক্যামেরা কোয়ালিটি সত্যি খুব ভালো পাবে OnePlus-এর, ভিডিও স্টেবিলাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছু A to Z ক্যামেরা কোয়ালিটি অসাধারণ পাবে। আর ব্যাটারি পিকআপ তো নতুন করে কিছু বলার নেই, তোমাদেরকে তো বলেই দিলাম। হ্যাঁ, টোটাল 3টে ভেরিয়েন্ট, একটা 150 ওয়াটের ফাস্ট চার্জের সাথে, সেখানে 4500 mAh ব্যাটারি পিকআপ রয়েছে। আর দুটো ভেরিয়েন্ট রয়েছে 80 ওয়াটের চার্জারের সাথে 5000 mAh ব্যাটারি পিকআপ। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু ব্যাটারি পিকআপ ভালো পাবে এবং প্রসেসরটাও ভালো, সেহেতু ব্যাটারি খরচাটাও তোমার কম হবে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু ভালো সব দিক থেকেই। আর অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে OxygenOS 12.1, যেটা হচ্ছে Android 12 এর আপডেট তোমরা পাবে। তো ওভারঅল কোয়ালিটি ভালো, 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে এবং OnePlus প্রমিস করেছে তুমি এক্সট্রা 2 বছরে কিন্তু মেন যে আপডেট সেটা তুমি পাবে, মানে Android 13ও পাবে 14ও পাবে। তো ওভারঅল তুমি যদি দেখো কোয়ালিটি ভালো, কিন্তু একটাই কথা বলবো যে Realme GT Neo 3 কে মানে কপি না করলেই কিন্তু OnePlus পারতো, কারণ OnePlus-এর মতো একটা পপুলার কোম্পানি যদি মানে রিব্র্যান্ড করা শুরু করে দেয়, তাহলে তো Xiaomi বলো বা Realme বলো, এরা তো রিব্র্যান্ড করতে সাহস পাবেই বা আমাদের সাথে এই খেলাটা তো খেলবেই, তাই না? তো এটা OnePlus নাই করতে পারতো। তো তোমার কি এই ব্যাপারে মতামত সেটা কমেন্ট করে জানাবে। আর প্রাইসটা তোমাদেরকে বলে দিই, স্টার্টিং যে প্রাইসটা বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে 38,999, মানে 39,000 টাকা প্রাইস। আর যেটা তোমার 12/256 যেটা 80 ওয়াটের ফাস্ট চার্জের ব্যাপার, সেখানটায় পাবে মোটামুটি 42,999, মানে প্রায় 43,000 টাকার কাছাকাছি। এবং আর একটা ফোন রয়েছে যেটার প্রাইস পাবে মোটামুটি ধরে রাখো ওই 44,000 টাকার কাছাকাছি। তো টোটাল 3টে প্রাইসেতে তোমরা পাবে এবং প্রাইসটা একটু হলেও বেশি। তোমরা মানে তোমার কার্ডের যদি থাকে, কার্ডের ছাড়টার পাবে, মোটামুটি অফার টফার পাবে। তো ওভারঅল দেখো ফোনটার ব্যাপারে কথা বলতে গেলে ফোনটা কিন্তু ভালো। এরপর যেহেতু রিব্র্যান্ড করা ফোন, তাহলে যাদের Realme পছন্দ তারা GT Neo 3 নাও, আর যাদের OnePlus-কে পছন্দ তারা OnePlus 10R নিয়ে নাও। তো ওভারঅল একই ব্যাপার, ঠিক আছে, খুব একটা চেঞ্জেস ডিফারেন্স নেই। তবে OnePlus 10R এর লুকটা কিন্তু একটু প্রিমিয়াম লুক, একটু অন্যরকম লুক, তবে ব্যাকটা প্লাস্টিকের, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এছাড়া তোমার কি মতামত কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।